বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা টপ 1000 যে লুসেন্টের ইম্পর্টেন্ট কিছু জিকে মিক্সড আকারে রয়েছে তার 25টা প্রশ্নের সমাধান দেখব। তোমরা কোশ্চেন্সগুলো দেখো এবং উত্তরগুলো করার চেষ্টা করো। প্রথম প্রশ্নটা দেখো, অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? অর্জুন পুরস্কার এটা দেওয়া শুরু হয় 1961 সাল থেকে। কোশ্চেন নাম্বার 2 দেখো, ভারতের আদর্শ সময়রেখা কি, যেটা 82.12 ডিগ্রি বা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এটা এলাহাবাদের উপর দিয়ে গেছে, যেখানে মনে রাখবে যে ফিজি দ্বীপ এবং চ্যাথমা দ্বীপ এই দুটো দ্বীপকে কিন্তু পৃথক করেছে, প্রশান্ত মহাসাগরে গেছে, রাইট। এটা অপশানে 82.5 ডিগ্রিও থাকতে পারে বা 82.12 ডিগ্রিও থাকতে পারে, রাইট। কোশ্চেন নাম্বার 3 দেখো, ম্যাগসাসে পুরস্কার লাভকারী প্রথম ভারতীয়কে? এটা উত্তর হবে বিনোবা ভাবে। এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই দেওয়া হয় যে প্রথম পুরস্কারটা কে পেয়েছে, রাইট। দেখো, মোনালিসা এই যে চিত্রটা বা এটা বিশ্ববিখ্যাত চিত্রকর্মটা, এটা কার? এটা লিওনার্দো দা ভিঞ্চি। এটা পিওয়াইকিউতে অনেকবার এসেছে। সোয়াং এটা কোন রাজ্যের লোকনৃত্য? যেটা হবে হরিয়ানা। দেখো, টোটাল ক্লাসিক্যাল ড্যান্স আমাদের রয়েছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 8টা, রাইট। যেখানে আমাদের কুচিপুডি যেটা আমাদের অন্ধ্রপ্রদেশের, ভারতনাট্যম যেটা তামিলনাড়ু, কত্থক হলে হবে উত্তরপ্রদেশ, মোহিনী আট্টম কেরালা, কথাকুলি কেরালা, সত্রিয়া এটা আসামের, আর আসামের হচ্ছে অসমিয়া। সত্রিয়াটা হচ্ছে আসামের, রাইট। এখানে দেখো, ভারতের কটি হাইকোর্ট রয়েছে? উত্তর হবে 25টি। এখানে অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে সবথেকে পুরাতন হাইকোর্টটার নাম কি, তখন উত্তর হয় কিন্তু কলকাতা হাইকোর্ট। মনে রাখবে, হাইকোর্টের বিচারপতি তার যে রিটায়ারমেন্টের এজ, অবসর গ্রহণের যেটা বয়স, সেটা হয় 62 অর্থাৎ 62 বছর। সুপ্রিম কোর্ট যদি বলে তখন হবে কিন্তু 65 বছর, রাইট। আর আমাদের কলকাতা হাইকোর্ট কখন প্রতিষ্ঠা হয়েছে? মনে রাখবে 1862। কীভাবে মনে রাখবে? 62 এটা দেখো হাইকোর্টের রিটায়ারমেন্টের এজ, তাহলে 1862 এইভাবে মনে রেখো, রাইট। কে সিদ্ধান্ত নেয় একটা বিল একটি অর্থ বিল কিনা? প্রশ্নটা অনেক সময় এইভাবে দেওয়া হয়, কোনো বিল অর্থ বিল কিনা, মানি বিল কিনা, এটা কে ডিনোটস করতে পারে? বলবে লোকসভার স্পিকার। লোকসভার বর্তমান স্পিকার কে রয়েছে? ওম বিড়লা, রাইট। এবার দেখো, এই প্রশ্নটা পরীক্ষাতে তুমি আরেকটু অন্যভাবেও পেতে পারো। কার সম্মতি ছাড়া অর্থাৎ কার সই ছাড়া সেক্ষেত্রে কোনো বিল পারমিশন হয় না? সেটার উত্তর হয় কিন্তু রাষ্ট্রপতি, রাইট। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর করে আসবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। বিশ্বের প্রথম কোন দেশ তামাক সম্পূর্ণ নিষিদ্ধ করে? যেটা হবে ভুটান। উত্তর করবে ভুটান। 31শে মে ওয়ার্ল্ড টোবাকো ডে, বিশ্ব তামাক বিরোধী দিবস, এটা হচ্ছে আমাদের 31শে মে, মনে রাখবে। গোদান কার দ্বারা সৃষ্টি বা তৈরি? এটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। এর আসল নাম হচ্ছে ধনপত রায়, সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ, রাইট। সোয়াইন ফ্লু রোগটা কোন ভাইরাস দ্বারা ছড়ায়? উত্তর হবে H1N1, রাইট। দেখো, জাতীয় ভোটার দিবস এটা কবে পালিত হয়? উত্তর করে আসবে 25শে জানুয়ারি, ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় ভোটার দিবস পালিত করা হয়। খুব ইম্পর্টেন্ট এটা। ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? যেটা হচ্ছে রাষ্ট্রপতি, রাইট। এই প্রশ্নটা পরীক্ষায় তুমি আরেকটু অন্যভাবেও পেতে পারো। কীরকমভাবে? প্রশ্নটা দেওয়া থাকে সশস্ত্র বাহিনীর চিফ অফ কমান্ডারকে, তখন কিন্তু উত্তর হয় প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। কোন সংবিধান সংশোধন দ্বারা মৌলিক কর্তব্যকে সংবিধানে যুক্ত করা হয়েছে? যেটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 42তম, 1976-এ, রাইট। এবার দেখো, আমাদের মিনি কনস্টিটিউশন বলা হয় এই 42 অ্যামেন্ডমেন্টকে, রাইট। আর এটাই যদি 44 হতো তখন সেটাকে বলা হবে ইউনিয়ন সিভিল কোড। আই রিপিট, 44 হলে হবে ইউনিয়ন সিভিল কোড এবং 42 হলে মনে রাখবে, যেহেতু এটা ছোটো তাই মনে রাখবে যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, রাইট। দেখো কি বলা হচ্ছে, লবণ আইন ভাঙার জন্য মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন? তার লবণ আইন যেটা 1930-এ, আইন অমান্য আন্দোলন, রাইট, এটাও 1930। বোঝা গেল। ভাইস প্রেসিডেন্ট কে নির্বাচন করেন? ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করেন সংসদের সদস্য, রাইট, সংসদের সদস্য। বিজয় স্তম্ভ এটা কোথায় অবস্থিত? বিজয় স্তম্ভটা অবস্থিত হচ্ছে চিত্তোরগড়ে। বিশ্বের দীর্ঘতম অর্থাৎ যেটা 9438 কিমি এই যে রেলপথ, যেটা ট্রান্স সাইবেরিয়া, কোথায় রয়েছে? রাশিয়া। তাহলে প্রশ্ন এইভাবেও আসতে পারে, বুঝতে পারছো। এর কোন দুটি শহরকে
যুক্ত করেছে, অর্থাৎ কোন দুটো শহরের মধ্যে এগুলো যুক্ত করেছে? উত্তর হবে দেখো সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভস্টোক, রাইট। অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? উত্তর করবে নর্মদা। অমরকণ্টক থেকে নর্মদা নদীটার উৎপত্তি হয়েছে। কোন রাজ্য ভারতের সবচেয়ে বেশি জিপসাম উৎপন্ন করে? যেটার উত্তর হবে রাজস্থান, ঠিক আছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় প্রথম কারখানা শুরু করেন? এটা হবে সুরাটে। সুরাটে, যেটা 1907-এ। যেটা সুরাটটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, রাইট। দেখো আইনি আকবরী, আইনি আকবরী এই গ্রন্থটা কে লিখেছেন? আবুল ফজল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে আইনি আকবরী, উত্তর করবে আবুল ফজল। দেখো বুলি শব্দটি কোন খেলায় ব্যবহৃত? হকি। যেমন টি হলে গল্ফ হবে, রাইট। চায়নাম্যান হলে কি হবে? ক্রিকেট হবে। এই রকম স্পোর্টস ওরিয়েন্টেড কিছু ওয়ার্ড যেগুলো কোন খেলায় যুক্ত, পরীক্ষায় কিন্তু দেওয়া হয়। উড়ন্ত পরী কাকে বলা হয়? যেটার উত্তর হবে পিটি ঊষা। গোল্ডেন গার্ল এটাও বলা হয় পিটি ঊষাকে, রাইট। কোন শহরকে হ্রদের শহর বলা হয়? উত্তর হবে উদয়পুর। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো, যাতে ক্লাসের নোটিফিকেশান তোমার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।